তওবা করে কত তওবা ভাঙ্গিলা, তওবা করে আবার তওবা ভাঙ্গিলা, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। ওরে দয়ার মালিক, আই আল্লাহ তুমি কুদরতি নজর দিয়ে এই ময়দানের দিকে তাকাইয়া দেখো, তোমার এই বান্দারা এখনো পর্যন্ত ময়দান ত্যাগ করে নাই রে আল্লাহ। তোমার দরবারে হাতগুলো উঠাইয়া কি জানি নাড়াচাড়া করে বলে, আল্লাহ ওরে মালিক, প্রত্যেকটা বান্দার মনের সব আশা তুমি পূরণ করে দাও। এরে বান্দা যদি একটু চিন্তা করো, এত সুন্দর চক্ষু দিল কে, এত সুন্দর ভুরু দিল কে, এত সুন্দর চুল দিল কে, যেখানে চুল থাকার জায়গা সেখানে চুল দিয়া দিল, যেখানে চুল থাকার জায়গা না সেখানে চুল দেয় নাই, এত সুন্দর করে স্ট্রাকচার বানায়া দিল কে। এরে বান্দা একটু যদি ভাবো, মায়ার নবী বলেন, ও গোলাম নিজেকে নিজে আগে ভাব, তুই এত সুন্দর কেমনে হলি? এমনি হও নাই, বরং হওয়াইছে কে? আরো পাওয়ার দিয়া বলো করেছেন কে? এরে গোলাম, একদল জমিনে বান্দা শুধু আল্লাহর গুণগান গায়, এরা গভীর রাত যখন হয়ে যায়, দুনিয়ার সব ঘুমাইয়া গেল, এই বান্দাগুলো বাবা ঘুমায় না, তাহাজ্জুদের মুসাল্লায় দাঁড়ায়। অতি গভীর হয় রজনী যখন, অতি গভীর হয় রজনী যখন, অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে মাওলার গুণগান গাও। এই বান্দাগুলো নামাজে দাঁড়াইছে, এত মজা, নামাজের মুসাল্লা দাঁড়াইলেই মজা পাওয়া যায়, কারণ নামাজের সাথে বান্দার বড় সম্পর্ক। নামাজে দাঁড়াইলেই আমার আল্লাহর কুদরত বান্দার সামনে হাজির হয়ে যায়। মায়ার নবী ডাক দিয়া কয়, আনতা আবুদাল্লাহ কান্নাকা তারা। এরে বান্দা, হাদিসে জিবরিলের একটা অংশ ইহসান। মায়ার নবীকে জিবরিল আমিন এসে ডাক দিয়া কয়, মাল ইহসান ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, ইহসান কি জিনিস বুঝেননি? আবার মায়ার নবীকে আবার নিজেই উত্তর দিয়া দেয়। এক পর্যায়ে মায়ার নবীর শুনাইয়া দেয়, আনতা আবুদাল্লাহ কান্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এরে গোলাম, নামাজে যখন তুমি দাঁড়াও, তখন বান্দা মনে মনে চিন্তা করতে হবে, আমি আমার চর্মচক্ষু দিয়া আমি আমার মাওলারে দেখতে পাই। এমন ভাবে নামাজে দাঁড়াও, এমন ভাবে তুমি নামাজে দাঁড়াইবা, মনে মনে ভাববা আমার সামনে আমার আল্লাহ হাজির, আমি আমার আল্লাহকে আমি দেখতে পাই, আমি আমার আল্লাহকে দেখতে পাই, আল্লাহ আমার দিকে তাকিয়ে আছি। এরে বান্দা, তুই নামাজের মুসাল্লায় যখন দাঁড়াইয়া যাও, আল্লাহর কুদরতি রহমত তোর সামনে হাজির হয়ে যায়। বান্দা তুমি যখন শুরু করো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমার আল্লাহ ডেকে ডেকে ডাক দিয়া বলে, হামিদানি আবিদি। এরে গোলাম, তুই কেন আমার প্রশংসা করো? বান্দা তুই যখন দাঁড়াইয়া বলো আর রহমানির রহিম, আল্লাহ তাআলা ডেকে বলেন, আসনা আলাইয়া আবদি, বান্দা কেন তুমি আমার প্রশংসা করো, গুণগান গাও। এরে বান্দা, তুমি যখন বলো মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, মাজ্জাদানি আবদি। ও ফেরেশতার দল, শুনিনি আমার বান্দা কেন আমার বরত্ব বয়ান করে, এই বান্দাগুলো কেন আমার বরত্ব বয়ান করতে চাই। এরপরে বান্দা যখন ডাক দিয়ে কয়, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ কুদরত কেমন জানি বান্দার দিকে আকৃষ্ট হয়ে যাচ্ছে, আল্লাহর কুদরতি অন্তরটা কেমন জানি বান্দার জন্য নরম হয়ে গেল। এই মুহূর্তে বান্দা আবার অ্যান্টিবায়োটিক
মেরে দিল। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। বান্দা ডাক দেয়া হয়, আল্লাহ আমি তোমারই গোলাম, তোমারই ইবাদত করি। আল্লাহ তাআলা ডেকে বলেন, রে গোলাম তুই যেহেতু আমার গোলামি করো, এরে বান্দা তুই কি বলবি বল। বান্দা তুই বলতে দেরি হয়, আমি আল্লাহ তোর মনের আশা পূরণ করতে দেরি করব না। এবার বান্দা ডাক দেয়া কই, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ওগো আল্লাহ তুমি জান্নাতের পথের মালিক বানাইয়া দাও। ও আল্লাহ তুমি জান্নাতের সোজা রাস্তাটা দিয়া দাও। সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম, এমন রাস্তা তুমি দান করে দাও যেই রাস্তায় চলার কারণে যাদেরকে তুমি সম্মানিত করেছো, যাদেরকে তুমি জান্নাতের অগ্রিম সার্টিফিকেট দিয়েছো। আশারায়ে মুবাশশারা 10 জন সাহাবাকে আমার আল্লাহ জান্নাতের অগ্রিম সার্টিফিকেট দিয়েছিলেন। এ গোলাম বান্দা যখন নামাজে দাঁড়াইয়া যায়, এমন ভাবে আল্লাহর কুদরত বান্দার দিকে সামনে অগ্রসর হয়ে যায়। এ বান্দা তুমি কেমন জানি মনে করতে হবে আমি আমার আল্লাহকে দেখতেছি, আমি আমার চক্ষু দিয়া মাওলারে দেখি। তোমার ঈমানের পাওয়ার যদি কম হয়, যদিও তুমি তোমার মালিকের দেখো না, মনে মনে ভাববা আমার আল্লাহ আমারে দেখতে পায়। আজান শুনি আছো যারা বিছানায়, এদের জন্যে কাঁদেন নবী মদিনায়, এদের জন্যে কাঁদেন নবী মদিনায়। আজান শুনে আছো যারা বিছানায়, এদের জন্যে কাঁদেন নবী মদিনায়। ওই নবীর জন্য কি তোর মায়া লাগে না? ওরে মুমিন নামাজকে নে পড়ো না, ওরে যুবক নামাজকে নে পড়ো না। একটুখানি নেকের তরে রোজা হাসরের ময়দানে, বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। একটুখানি নেকের তরে রোজা হাসরের ময়দানে, ছেলে ঘুরবে বাবার পিছে, বাবা ছেলের আগেতে। আহ তেমন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না, আহ তেমন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না। ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আশেপাশের ভাই বোনেরা জলদি করে উঠে যাও, উজু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও। এ আমার যুবক ভাইরা রে আমার, আল্লাহরে ভয় কর, আল্লাহর মহাব্বত ঢুকাও। এই জমিনের মধ্যে একদল বান্দা আছে আল্লাহর পাগল, দুনিয়ার গাড়ির পাগল না, নারীর পাগল না, দুনিয়ার ক্ষমতার চেয়ারের পাগল না, এ দুনিয়াদারের পাগল না, আর আল্লাহর পাগল। 24 ঘন্টা আল্লাহকে নিয়েই তারা গবেষণা, আল্লাহর কুদরত নিয়েই গবেষণা। এরে গোলাম, এই গোলামগুলো গভীর রাত্রে বাবা ঘুমায় না, দুনিয়ার সব ঘুমাইয়া যায়, তবে বান্দা এই বান্দাগুলো নামাজের মুসাল্লায় দাঁড়ায়। ওরে আমার মাওলারে, ওরে আমার মাশউক রে, কোথায় গেলে পাইবে তোমার ঠিকানা, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা। তোমার
তোমাকে পাই বারাসি ঘুরি আমি দেশ বিদেশে কোরআনের ময়দানে করলাম বিছানা কোরআনের মাহফিলে করলাম বিছানা এ গোলামের দল আমার মালিকের পাওয়ার জন্য ময়দানে আসছো আমার মালিকের সন্ধান পাই এই বাড়ির দরওয়াজায় যাইবা আল্লাহ কয় এ দুনিয়ার মানুষ আমি তুর পর্বতের শপথ করলাম কারণ এই পর্বতটা বড় বরকতের পর্বত এই পর্বতের মধ্যে এসে মূসা আমার সন্ধান পায় আমি আল্লাহর সাথে কথা বলে মজা পায় মূসা কারো সাথে কথা বলে মজা পায় না আল্লাহর সাথে কথা বলে বড় মজা আল্লাহ তাআলা ডাক দিয়া কয় ওয়াহাজাল বালাদিল আমিন আমি আল্লাহ এই নিরাপদ শহরের শপথ করলাম কারণ এই মক্কার নগরী এত দাম এই মক্কার জমিনে এত দাম কেন হলো রে বাবা বলে এই মক্কার জমিনে আল্লাহর ঘর বাইতুল্লাহ বলে এই মক্কার জমিনে আমার মায়ার নবীর জন্মভূমি এই মক্কা এত দামি হওয়ার পেছনে আমার মায়ার নবীরে আল্লাহ পাঠাইছেন আমার মায়ার নবীর কারণে মক্কা এত দামি হয়ে গেল এরা গোলাম যেই মক্কা বেঈমান বিরোধী ওরা মুশরিকের বাচ্চাগুলা 360টা মূর্তি মক্কার মধ্যে ঢুকাইয়া এরা অনবরত উলঙ্গ হইয়া তাওয়াফ করতেন কত আনন্দের মেলা তারা করতেন কত আনন্দ উল্লাস তারা করত মায়ার নবী এসে মক্কার জমিনটাকে আবাদ করলেন গোটা মক্কার জমিনের ওই বাইতুল্লাহর 360টা মূর্তি নিজ হাতে লাঠি দিয়া সব মূর্তিগুলাকে ভেঙ্গে জমজমের পানি দিয়া গোটা মক্কাকে বাইতুল্লাহকে পবিত্র করলেন এ দুনিয়ার উম্মতের দল মায়ার নবী ডাক দেয়া কয় আজ ফাতেহ মক্কা বিজয় হয়ে গেল মক্কা বিজয়ের আনন্দের একটা আজান হবে ওই আজানের মাধ্যমে জামাতের সাথে নামাজ হবে মক্কা বিজয়ের আজান দিবে কে মায়ার নবী সব সাহাবায়ে কেরামকে নিয়ে বসছেন ও সাহাবায়ে কেরাম তোমরা বলো তোমাদের মধ্যে এক একজন করে দাঁড়াইয়া যাও তোমরা পরামর্শ দাও আজকে মক্কা বিজয়ের আজান দিবে কে এ সাহাবী দাঁড়াও একজন দাঁড়ায়া গেছেন ইয়া রাসূলুল্লাহ আজকে মক্কা বিজয়ের আজান দিবে আপনার সাহাবী আবু বকর ইয়া রাসূলুল্লাহ আপনিই তো বলেছেন আপনার হিজরতের সঙ্গী হযরতে আবু বকর হাত উঠাইয়া দোয়া করছেন ও আল্লাহ আমার আবু বকর শুধু দুনিয়া পর্যন্ত শেষ নয় আমার আবু বকর যেন আমার সাথে জান্নাতেও থাকতে পারে জোরে গান সুবহানাল্লাহ আপনিই তো বলেছেন আবু বকরের কানে একদিন বলেছেন আবু বকর আপনি আমার হিজরতের সঙ্গী হবেন সাথী হবেন একদিন না একদিন আমি এই মক্কা ভূমি ছেড়ে মদিনায় চলে যাব ও আবু বকর আপনি অন্তরের মধ্যে কথাটা রাখবেন যেদিন থেকে এই কথা বলেছেন ওদিন থেকে আবু বকর ঘরের মধ্যে সন্ধ্যার পর আবু বকর আর ঘুমাইতেন না আবু বকর দরওয়াজার সামনে দাঁড়াইয়া সারাটা রাত আমার মায়ার নবীর জন্য অপেক্ষা করতে আমার মায়ার নবী যেই দিন রাত আবু বকরের দরওয়াজার সামনে এসে সালাম দেয় আস্তে করে সালাম দেয় আবু বকর সাথে সাথে দরওয়াজাটা খুলে দিলেন আল্লাহর পয়গম্বর ডাক দেয়া কয় রে আবু বকর ও আবু বকর আপনি এখনো দাঁড়ায় আছেন আমি শুধু সালাম দিলাম সালামের সাথে সাথে আবু বকর আপনি দরওয়াজাটা সাথে সাথে খুলে দিলেন কারণ আবু বকর ডাক দেয়া কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো আল্লাহর পয়গম্বর যেদিন রাতে আপনি আমার কানে কানে বলেছিলেন ও আবু বকর আপনি আমার হিজরতের সাথী হবে ও পয়গম্বর ওদিন রাতে থেকে আমি আবু বকর কোনোদিন সন্ধ্যার পরে বিছানার সাথে বিট লাগাই নাই বরং আমি সন্ধ্যার পর দরওয়াজার সামনে দাঁড়াইয়া থাকতাম কখন জানি আপনি এসে আমাকে ডাক দিবেন আর সাথে সাথে যেন আমি দরওয়াজা খুলে দিয়ে আপনার ডাকের সাড়া দিতে পারি ইয়া রাসূলুল্লাহ আমার এই ছোট্ট মেয়েটার দিকে তাকান ওগো নবী এই ছোট্ট
এই সন্তানটা আপনার জন্য নাস্তা বানাইয়া তাকাইয়া দেখে আমার এই মেয়েটাও ঘুমায় না। আমি যত বলতাম ও আম্মা জান ঘুমাও, আমার মেয়ে ডাক দেয়া বলতো বাবা আমি নাস্তা বানাইয়া আমার রসুলের জন্য রেখেছি, আমার হাতে আমি নাস্তা আমার রসুলকে খাওয়াবো, আমি আমার রসুলকে নাস্তা দিয়া দিব, আমি আর ঘুমাইতে পারবো না। ওগো আল্লাহর পয়গম্বর, আমার মেয়েটাও আমার সাথে আর কোনোদিন রাত্রে ঘুমায় না। ইয়া রাসূলুল্লাহ, আপনি ওই খাম্বাটার দিকে তাকাইয়া দেখেন আমাদের আরোহণের যে সাওয়ারিটা আছে, ইয়া রাসূলুল্লাহ হিজরত করে যাওয়ার যেই সাওয়ারি আছে ওই সাওয়ারির দিকে তাকান, ওই সাওয়ারিটা পর্যন্ত রাত্রের বেলা ঘুমায় না, সন্ধ্যার পরে চোখের পানি ফালাইয়া কান্না করে। ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য সব অপেক্ষমান। আল্লাহর পয়গম্বর ডাক দেয়া কই রে আবু বকর, আমার জন্য এত ত্যাগ স্বীকার আপনি করেছেন। আবু বকর মায়ার নবীর হিজরতের সাথে হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আজকে যদি আজান দেয় আবু বকরই একমাত্র আজান দিবে। আল্লাহর পয়গম্বর ডাক দেয়া কয় ও সাহাবী আপনি বসেন। এরপরে আরেকজন দাঁড়ান, আরেকজন সাহাবী দাঁড়ায়া গেলেন। ইয়া রাসূলুল্লাহ, আজকে মক্কা বিজয়ের আজান দিবে হযরতে ওমর। কেন ওমর আজান দিবে বলেন? এবার সাহাবী ডাক দেয়া কয় ইয়া রাসূলুল্লাহ, আপনি তো নিজেই বলেছেন লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা ওমর, এই জমিনের মধ্যে আপনার পরে যদি আল্লাহ কাউকে নবুয়তের দায়িত্ব দিয়া পাঠাইতো তাহলে আপনার সাহাবী ওমরকে আল্লাহ নবী বানাইয়া পাঠাইতো। ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী ওমর আল্লাহর কাছে এত দামি, আপনার সাহাবী ওমরের কথা অনুযায়ী, মনের চাহিদা অনুযায়ী, মনের চাহনি অনুযায়ী আল্লাহ কোরআনের 21 জায়গার মধ্যে আল্লাহ ওমরের সিদ্ধান্তেই সিদ্ধান্ত হয়ে আল্লাহ আয়াত নাজিল করে দিয়েছেন। কে সে ওমর খাম থেকে তরবারি বের করিয়া সব বেঈমানের বিরুদ্ধে স্লোগান দিয়া ডেকে বলেছেন, ও মক্কার সব বেঈমানের দল, কোরআনের বিরুদ্ধে কথা বলবি, আমার মায়ার নবীর বিরুদ্ধে কথা বলবি, কথা বললে ওয়ালাদের একটা গর্দানও আমি রাখবো না, এই তরবারি দিয়ে আমি সব গর্দানগুলো ওড়ায়া দেব। এ যুবক, এইবার সাহাবী ডাক দেয়া কয় ইয়া রাসূলুল্লাহ, মক্কা বিজয়ের আযান দিলে হযরতে ওমর দিবে। আল্লাহর পয়গম্বর ডেকে বলেছেন সাহাবী আপনি বসেন। আরেকজন দাঁড়ান, আরেকজন সাহাবী দাঁড়াইছেন। ইয়া রাসূলুল্লাহ, আজকে মক্কা বিজয়ের আযান কেউ দিবে না, দিবে হযরতে ওসমান। কেন ওসমান দিবে? আল্লাহর পয়গম্বরকে ডেকে বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনার দুইজন নূর, দুইজন জান্নাত আপনি ওসমানকে দিয়েছেন এবং আপনি বলেছেন লিকুল্লি নাবিয়্যিন রাফিকুন ও রাফিকি ফিল জান্নাহ, জান্নাতের সাথী, জান্নাতের বন্ধু হবে হযরতে ওসমান। প্রত্যেকটা নবীর জন্য জান্নাতে স্পেশাল বন্ধু হবে, আর আমার স্পেশাল বন্ধু হলো হযরতে ওসমান। ইয়া রাসূলুল্লাহ, আপনার দুইজন জান্নাতকে আপনি ওসমানকে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, আজকে যদি মক্কা বিজয়ের আযান দেয় তাহলে হযরতে ওসমান দিয়া দিবে। আল্লাহর পয়গম্বর ডেকে বলেন সাহাবী আপনি বসেন। আরেকজন দাঁড়ান, আরেকজন সাহাবী দাঁড়াইয়া ডাক দেয়া কয় ইয়া রাসূলুল্লাহ, মক্কা বিজয়ের আযান দিবে হযরতে আলী। কেন আলী দিবে? ও দুনিয়ার উম্মতের দল, সাহাবী ডেকে বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনিই তো বলেছেন আনা মদিনাতুল ইলমি ওয়া বাবুহা আলীয়ুন, আপনি হলেন ইলমের সাগর, আপনি হলেন মদিনার ইলমের সাগর, আর এই মদিনার ইলমের সাগরের দরওয়াজা হলো হযরতে আলী। ও আল্লাহর পয়গম্বর, আজকে মক্কা বিজয়ের আযান হযরতে আলী দিবেন। ইয়া রাসূলুল্লাহ, এই কথাগুলো শোনার পর আল্লাহর পয়গম্বর সকলকে বসায়া দিলেন। সিদ্ধান্ত এখন নিতে পারেন নাই। আল্লাহ তাআলা জিবরিল আমিনকে তাড়াতাড়ি পাঠায়া দেন, ও জিবরিল যাও আমার মায়ার নবীর কানের মধ্যে শোনায়া দাও, আজকে মক্কা বিজয়ের আযান আবু বকর দিবে না, ওমর দিবে না, ওসমান দিবে না, আলী দিবে না, আজকে মক্কা বিজয়ের আযান দিবে মায়ার নবীর প্রিয় সাহাবী হযরতে বেলাল। মায়ার নবীর কানে যখন শুনাইয়া দেয়, আল্লাহর পয়গম্বর সব সাহাবায়ে কেরামকে ডেকে বলেন, ও সাহাবায়ে কেরামের দল, আজকে মক্কা বিজয়ের আযানের সিদ্ধান্ত হয়ে গেল। আজকে মক্কা বিজয়ের আযান অন্য কেউ দিবে না, আমার প্রিয় সাহাবী হযরতে বেলাল মক্কার আযান দিয়া দিবে।
এরে ভাই, বিলাল এত দামি কেন? এত দামি বেলাল হয়ে গেলেন কেন রে বাবা? যেই বেলালকে দেখতেও অসুন্দর, যেই বেলালের চেহারাটাও কালো, ঠোঁটগুলো বড় মোটা, চেহারার মধ্যে কোনো সৌন্দর্যতা নাই। আল্লাহ কয় বেলালের চেহারা কালো হলে কি হবে? বেলালের অন্তরটারে আমি আল্লাহ এমন বানায়া দিলাম, বেলালের অন্তরটা এত বড়, এত বড়, এত দিল নরমওয়ালা বেলাল। কে সেই বেলাল? যেই বেলাল উমাইয়ার বাসায় কাজ করে, যেই বেলাল উমাইয়ার গোলামি করে খায় আর জবান দিয়ে আহাদ আহাদ বলে। উমাইয়া ডাক দেয়া কয়, রে বিলাল, এর বিলাল জবান বন্ধ করে দাও, না হলে তোমাকে খতম করে দেওয়া হবে। তুমি কার নামের স্লোগান দাও? বেলাল ডাক দেয়া কয়, আমি মরার ভয় পাই না। ইমানদার মুসলমানেরা ভালো করে শুনবেন, কেমন ইমানদার হযরতে বেলাল। আমি মরার ভয় পাই না, আমি চাকরি ত্যাগ করার ভয় পাই না, দুনিয়ার টাকার গোলাম আমি নই, আমি আমার মাওলার গোলাম। ওই মাওলার জন্য যদি আমার জীবন যায়, আমার জীবন যাই যাক, আমার চাকরি যাই যাক, যাক, আমি কোনো টেনশন করি না। তারপর আমার মাওলার নাম জবান থেকে বন্ধ করা যাবে না। এরে তজুমুদ্দিনের মুসলমান, ও যুবক, ও পারদানিসি মা, ভালো করে শুনে নাও মা, মাইকের সাথে কানটা লাগাইয়া দাও রে মা। কেমন ছিলেন সাহাবায়ে কেরামের ঈমান? এ যুবক, এই মক্কা আল্লাহ এত দামি করলেন, এত সম্মানিত করলেন মক্কা। আল্লাহ পাক বলেন, আমি 1 লাগাতারে 4টা শপথ করার পরে আমি জবাবে কসম আমি এখন বয়ান করি। আল্লাহ বলেন, লাকাদ খালাকনাল ইনসান, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এই কালাম জিন্দা কুরআনে হাকিম, হিকমতে লা ইয়াজালাস্তু কাদিম, জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম, তাকাসারাত আনহু আফহামুর রিজালি, বাখা কুরআন কালামুল্লাহ বাশানু কদিমাস্তি নয়নো। এ মুমিন ভাই, আল্লাহ বলেন, আমি জবাবে কসম, লাম লিতাকিদ কদ লিতাহকিক, আল্লাহ 2টা মুবালাগা ব্যবহার করলেন। এরপরে ফি জরফিয়া, এর মধ্যে আলাদা একটা মুবালাগার পাওয়ার পাওয়া যায়। আল্লাহ 1 লাগাতারে 3টা পাওয়ার ব্যবহার করি। আল্লাহ বলেন, অবশ্যই অবশ্যই অবশ্যই, কোনো সন্দেহ নাই, এরে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ ইনসানকে সৃষ্টি করেছি সবচাইতে সুন্দর করে, সবচাইতে দামি করে। ওরে ইনসান, ওরে মানুষ, তোর চাইতে দামি কেউ নাই। ওরে মানুষ, তোমার চাইতে দামি কেউ নাই। আমি আল্লাহ সৃষ্টির সারা মানুষ তোকে বানাইলাম। অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলেন, যেমন তুই সৃষ্টির সেরা, তেমনি তোর দাম ও সম্মান মর্যাদা। আল্লাহ বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ কইরে, আমি বনি আদমের এত সম্মানিত করলাম। ওরে বনি আদমের দল, আমি এত সুন্দর, এত রূপসী দিয়া আমি তোরে বানাইলাম। এরে বান্দা শুনে নে, গোটা দুনিয়া আমি আল্লাহ 6 দিনে বানাইলাম। 7 আসমান 7 জমিন দেখো, আমি আল্লাহ মাত্র 6 দিনে বানাইলাম। তবে গোলাম, আমি আল্লাহ তাআলা তোরে বানাইতে গিয়ে 6 দিনের 9 দিন না, আমি আল্লাহ তাআলা তোরে বানাইতে গিয়ে আমি আল্লাহ 10 মাস লাগাইলাম। আমি আল্লাহ 10 মাস লাগানোর পর আমি আল্লাহ ফেরেশতাদেরকে বললাম, ফেরেশতা, আমার বান্দার হাত বানাও, আমার বান্দার পা বানাও, আমার বান্দার পেট বানাও, আমার বান্দার সমস্ত অঙ্গগুলো বানাও। সব বানানোর পর ফেরেশতা যখন গলা পর্যন্ত বানাইলেন, আল্লাহ কয়, রে ও ফেরেশতা, সামনে আর বাড়াবি না, আমার বান্দার এই সুন্দর চেহারা আমি আল্লাহ কুদরতি হাত দিয়া বানাবো।
আমি আল্লাহ আমার বান্দার চেহারা আমি বানাবো, ও ফেরেশতা তোরা বানাবি না, কারণ আমার বান্দা এই কপালটা দিয়ে আমার বান্দা আমার কুদরতি কদমে সেজদা দিবে। আমি আল্লাহর কুদরতি কদমে সেজদা দিয়া আর আমি আল্লাহর বরত্ব বয়ান করবি, আর আমি আল্লাহর সহ্য করতে পারবো না। আমি ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলতে থাকি, রে ফেরেশতারা, আমার বান্দা যখন আমার কুদরতি কদমে সেজদা দেয়, আমি আল্লাহ বলি, ও ফেরেশতা দেখে নে, ও ফেরেশতা লিখে নাও, আমি আল্লাহ আমার এই বান্দাটার জন্য জান্নাতের একটা দরওয়াজা ওপেন করে দিলাম। এরে গোলাম, সেজদা দিবা মালিকের কুদরতি কদমে, এই জন্যই আল্লাহ বলে এই কপাল আমি দুনিয়ার কারো জন্য বানাই নাই। এরে তজুমুদ্দিনের মুসলমান ও পর্দানিশী মা, এই কপাল কোনো মাজারের জন্য না, এই কপাল কোনো বাজারের জন্য না, এই কপাল কোনো ভণ্ডর জন্য না, এই কপাল কোনো ভণ্ড বাবার দরবারে না, এই কপাল কোনো মাজারের সামনে যায় না, কবরের সামনে যায় কপাল ঠেকানো যাবে না। একটু পাওয়ার দিয়া বলেন এই কপাল দিয়েছেন কে? আরো পাওয়ার দিয়া বলো কপাল দিয়েছে কে? আল্লাহ কই কপাল দিলাম আমি। এত সুন্দর মাদ্রাসার এই কোরআনের তালিবুল ইলম ছাত্রদেরকে বন্ধু বানিয়েছি, এই কোরআনের মাদ্রাসাকে আপন বানিয়েছি, এই কোরআনওয়ালাদেরকে জীবনের সেরা বন্ধু বানাইছে। এরে মুমিনের দল, এই কোরআনওয়ালা বান্দারা বাবা তোমাদেরকে ভুলবে না রে বাবা, ভুলবে না, বরং এই কোরআনওয়ালা বান্দারা তোমাদের পক্ষে শাফাআত করবেন কিয়ামতের ময়দানে। একজন হাফেজ 10 জন জাহান্নামের আসামিকে টেনে টেনে জান্নাতে নিয়ে যাবেন। ও গোলাম, আজকে যারা হাফেজে কোরআনকে বন্ধু বানাইতে পেরেছো, আজকে যারা কোরআনকে জীবনের মাথার মুকুট বানাইতে পেরেছো, ওই কোরআন তোমাকে ছাড়বে না রে বাবা। কিয়ামতের ময়দানে কোরআন দাঁড়ায়া যাবে, বরং কোরআন তোমার পক্ষে দাঁড়াইয়া আল্লাহর আদালতে শাফাআত করবেন আর বলবেন, আমার বন্ধু ও আল্লাহ ক্ষমা করে দাও, এই বান্দাটারে তুমি মাফ করে দাও, কারণ এই বান্দা আমার সাথে বড় গভীর সম্পর্ক। কোরআনের মাহফিলের মধ্যে বসিয়া এই কোরআনের মাদ্রাসায় তালিবুল ইলম ছাত্রদের কোরআনের জন্যই এক এক পারা কোরআনের জন্য এক একটা বান্দা হাত উঠাইয়া এই বান্দাগুলো এক এক পারা ভাগ করিয়া এক এক পারার বরকত নিয়ে গেছে, এক এক পারার বরকত এক একটা বান্দা নিয়ে গেছে। 1 নম্বর পারা ডাক দিয়া বলবে, আল্লাহ আমি 1 নম্বর পারা আমি আব্দুল্লাহকে ছাড়বো না, এই আব্দুল্লাহ আমাকে গ্রহণ করেছে, আমি 1 পারা কোরআনের জিম্মাদার। এই আব্দুল্লাহ সন্তান নিয়ে গেছে, বরং এই আব্দুল্লাহ সন্তান আজ বেআমলের কারণে জাহান্নামের আসামি হয়ে গেল। আমি কোরআন যতক্ষণ পর্যন্ত আব্দুল্লাহরে না পাবো ততক্ষণ আমি কোরআন জান্নাতে ঢুকবো না। আল্লাহ বলবেন, ও ফেরেশতা আমার কালাম কি কয়, আমার কালাম কি কয়, যা আমার কালাম কি বলে আমার কালামের কথাটা শুনে নে। বরং 1 নম্বর পারা দাঁড়াইয়া বলবে আমি আব্দুল্লাহকে চাই, 2 নম্বর পারা দাঁড়াইয়া বলবে আমি সলিমউদ্দিনের চাই, 3 নম্বর পারা দাঁড়াইয়া বলবে আমি ওমর ফারুকের চাই। এমন ভাবে যেই বান্দাগুলো পারাগুলো জীবনের আপন বানায়া নিবা, আমি 1 নম্বর পারার বরকত নিয়ে যাব, 1 নম্বর পারার বরকত। এইভাবে 1 নম্বর ওয়ান্নাসি আজমাইন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন बता हमको तेरे राह किस तरफ है, तेरे राह पर चला हमको खुदाया। मैले मोमिन सोए मोमिन में शवाद, मैले काफिर सोए काफिर में शवाद। बुजुर्गों की नहीं हमको जरूरत, गुलाम अपना बना ले हम खुदाया। ও দয়ার মালিক, 3 দিন ব্যাপী ও আল্লাহ পবিত্র কোরআনের মাহফিলের আজ 2য় দিনের শেষ রজনীতে গো আল্লাহ, আয় আল্লাহ শেষ সময় দীর্ঘ 2 থেকে 2.5 ঘন্টা যাবত কোরআনের বয়ান ধারাবাহিক ভাবে করার পর, ওরে মালিক তোমার শাহী দরবারে 2টো হাত উঠাইলাম। আয় আল্লাহ
তুমি তোমার কুদরতের নজর দিয়ে এই মাঠের দিকে তাকাইয়া দেখো গো, এই বান্দাগুলো আল্লাহ দুনিয়ার বাড়ি, দুনিয়ার গাড়ি, দুনিয়ার নারী সব ফালাইয়া ময়দানে পড়ে আছে রে আল্লাহ। মালিক ভিক্ষুকের থালা নিয়ে তোমার দরবারে হাত উঠাইয়া রাখছে। আয় আল্লাহ, কার অন্তরে কি আছে দুনিয়ার কেউ না জানলেও তুমি ভালো করে জানো রে আল্লাহ। ও আল্লাহ, দয়া করে মায়া করে তুমি আমাদের সকলের জিন্দেগির সব গুনাহগুলো মাফ করে দাও। ওরে আল্লাহ, তুমি খালি হাতে ফিরাইও না রে মালিক, তুমি খালি হাতে ফিরাইও না। তোমার নাম গফফার, তোমার নাম গফুর। ও আল্লাহ, তোমার বহু সিফাতি নাম আছে। আয় আল্লাহ, ওই সিফাতি নামগুলোর ওসিলা করিয়া মেহেরবানি করে তুমি আমাদের দোয়াকে কবুল আর মঞ্জুর করে নাও। ওরে আল্লাহ, তুমি তোমার রহমতের দরওয়াজা থেকে তাড়াইয়া দিও না রে আল্লাহ। আয় আল্লাহ, গুনাহের কারণে দরওয়াজা থেকে তাড়াইয়া দিও না। ওরে আল্লাহ, তুমি তোমার রহমতের দরওয়াজা কবুল করো। ওরে আল্লাহ, তুমি আমাদেরকে বড় আদর করে বানাইছো, কোনদিন তোমার কাছে বলি নাই তুমি মানুষ বানাইয়া পাঠাও। ওরে আল্লাহ, বিনা চাওয়া বিনা আবেদনে এত সুন্দর করে মুসলমানের ঘরে পাঠাইছো। ও আল্লাহ, গুনাহের কারণে তুমি রহমতের দরওয়াজা থেকে তাড়াইয়া দিও না। আদর রিয়া মানুষ আল্লাহ বানাইয়া, কেমনে দিবেন জাহান্নামে ফালাইয়া, কেমনে দিবেন জাহান্নামে ফালাইয়া। সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া আপনার দ্বার যাতে রইলাম পরিয়া, আপনার দ্বার যাতে রইলাম পরিয়া। তওবা করে কত তওবা ভাঙ্গিলাম, তওবা করি আবার তওবা ভাঙ্গিলাম। অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। ওরে দয়ার মালিক, আয় আল্লাহ, তুমি কুদরতি নজর দিয়ে এই ময়দানের দিকে তাকাইয়া দেখো, তোমার এই বান্দারা এখনো পর্যন্ত ময়দান ত্যাগ করে নাই রে আল্লাহ। তোমার দরবারে হাতগুলো উঠাইয়া কি জানি নাড়াচাড়া করে বলে আল্লাহ, ওরে মালিক, প্রত্যেকটা বান্দার মনের সব আশা তুমি পূরণ করে দাও। ওরে আল্লাহ, আজকের এই মাহফিলকে কবুল করিও। আয় আল্লাহ, যেই সকল ভাইরা আয় আল্লাহ দূর দূরান্ত থেকে এসে এখনো পর্যন্ত ময়দানে বসে রইল, আল্লাহ গো, আমার এই প্রত্যেকটা ভাইকে তুমি কবুল করে নাও। এই হাতগুলো তুমি খালি হাতে ফিরাইও না। আয় আল্লাহ, ওই জাহান্নামের আগুন ভয়ঙ্কর, সহ্য করতে পারবে না রে আল্লাহ। দুনিয়ার সাধারণ আগুন হাতের মধ্যে লাগলেন আয় আল্লাহ কলিজা পর্যন্ত আঘাত খেয়ে যায়। ওই জাহান্নামের আগুন কত ভয়ঙ্কর,
আখর। ওরে আল্লাহ, 500 বছরের দূরের রাস্তা দিয়েও যদি জাহান্নামের পাশ দিয়ে হাঁটে, এরপরও এত তাপ, ওই জাহান্নামের আগুনের ভয়ের তাপে ও আল্লাহ কলিজা পর্যন্ত ভুনা হয়ে যাবে রে আল্লাহ। ও আল্লাহ, ওই জাহান্নামের আগুন বড় ভয়ঙ্কর, সহ্য করতে পারবো না। মেহেরবানি করে তুমি আমাদেরকে মাফ করে দাও। আজকের মাহফিলকে কবুল করো, এই মাদ্রাসাকে তুমি কবুল করো আল্লাহ। এই মাদ্রাসাকে তাকমিল পর্যন্ত পৌঁছাইয়া দাও। আই আল্লাহ, এই মাদ্রাসাকে ওসিলায় গোটা এলাকার মধ্যে রহমত নাজিল করো। আই আল্লাহ, মাদ্রাসার আসাতিজা, মাদ্রাসার তোলাবা, মাদ্রাসার মুতাআল্লিকিন, আই আল্লাহ সকলকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। আই আল্লাহ, আজকে এই ময়দানে যারা কোরআনের বরাকাত নেওয়ার জন্য দান করেছে, আই আল্লাহ সকলের দানগুলো তুমি কবুল করে নাও। এলাকার পর্দানিশী মা বোনদেরকে কবুল করে নাও। আই আল্লাহ, মা বোনদেরকে আবেদা জাকিরা শাকিরা বানায় দাও। আই আল্লাহ, প্রত্যেকটা মা বোনের ইবাদতকে তুমি কবুল করে নাও। আজকের এই মাহফিলকে গোটা এলাকার জন্য রহমত বানায়া দিও আল্লাহ। আই আল্লাহ, গোটা এলাকার জন্য নাজাতের ওসাইল বানায়া দিও আল্লাহ। ঘরে ঘরে আলেম তৈয়ার করে দাও, ঘরে ঘরে হাফেজ তৈয়ার করে দাও, ঘরে ঘরে কোরআনের তেলাওয়াত চালু করে দিও আল্লাহ। ও আল্লাহ, সামনে মহাসমুদ্র, ও আল্লাহ নদী ভাঙ্গন থেকে এলাকাকে হেফাজত করো আল্লাহ। ব্যবসায়িক ভাইরা এসেছে, ব্যবসায়িক ভাইদের ব্যবসার মধ্যে বরাকা দান করে দাও। চাকরিওয়ালাদের চাকরির মধ্যে বরাকা দান করে দাও। প্রত্যেক শ্রেণী আই আল্লাহ যত বান্দা বান্দে আসছে সকলকে তুমি কবুল করে নাও। আই আল্লাহ, আজকের এই মাহফিলকে তুমি কবুল করিও। আই আল্লাহ, তুমি আমাদের সফরকে নিরাপদ করে দিও আল্লাহ। সারা বাংলাদেশে এই কোরআনের খেদমত সিহাত এবং আফিয়াতের সাথে কবুল করিয়ে নিও আল্লাহ। আই আল্লাহ, কোরআনের খেদমত সুন্দরভাবে করার মতো তৌফিক দিয়া দাও আল্লাহ। আই আল্লাহ, সব ধরনের দুর্ঘটনা থেকে তুমি হেফাজত করিও আল্লাহ। আবার সিহাতের সাথে তুমি ঢাকা পৌঁছায়া দিও আল্লাহ। আমার সব বন্ধু বান্ধব ডানে বামে সকলকে কবুল করে নিও আল্লাহ। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।